আচ্ছা আজকে কি বার? শুক্রবার। কেন? এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমারও কি আবার ওই পিসি ঠাম্মার মতো আজকে এইবারে হবে না, কালকে ওইবারে হবে না, এসব আছে নাকি? আমার বাবাকে উদ্ধার করার জন্য আমি সববারই সব কিছু করতে পারি, তবে আজকে শুক্রবারটা হয়ে একটা সুবিধা হলো। কি সুবিধে? আজকে ওদের কম্পিউটার মেনটেন্যান্সের লোক আসে, প্রতি ফ্রাইডে সকাল 10টা থেকে 11টা থাকে। তুমি কি করে জানলে? আমি ওদের বলতে শুনেছি। আচ্ছা, তুমি ওই কোম্পানির নামটা জানো? ইয়েস, নিউ 99 কম্পিউটার সলিউশন। কোনো ওয়েবসাইট আছে নাকি দেখতে? দেখছি। হ্যাঁ আছে, এই দেখো। মালিকের নাম কি? আচ্ছা তোমরা কি প্ল্যান করছো? আমি তো আজকে চেষ্টা করবো ওখানে ঢুকতে, আর ভেতরে খানিকটা জায়গা আমার চেনা হয়ে গেছে। তার মানে প্রবলেম হলো শুধু সেন্সারে? বাগানের সেন্সর? না না, ওটাতে কোনো অসুবিধা হবে না। আর আমার কাছে এক ধরনের শু কভার আছে, যেটা পরলে সেন্সর আমাদের টাচ রেজিস্টার করতে পারবে না। কিন্তু দুজনের বেশি যাওয়াটা না ঠিক হবে না, আর শু কভারও আমার কাছে দুজনের মতোই আছে। আমি যাবই, আজ আমি আমার লাস্ট চেষ্টাটা করবই। তোমাদের মধ্যে কেউ একজন আসতে পারে আমার সাথে। আমি যাব, আমি কম্পিউটার পেলে কোডটা ব্রেক করতে পারবো। কিন্তু বাচ্চা ওখানে যদি কোনো বিপদ হয়, যদি মারপিট করতে হয়? আমি যাব। বাচ্চু এখানে গায়ের জোরের দরকার, আর সেটা হয়তো এখানে আমারই বেশি। অন্তত একা কটা লোককে কুপকাত করে দিতে পারবো। তাহলে আমাদের দুটো দলে ভাগ হয়ে যেতে হবে। একদমই তাই। বিলু, তুই রায়ের সঙ্গে যাবি, আমি বাচ্চু আর বিচ্ছু এই নিউ 99 কম্পিউটার সলিউশনের প্রতিনিধি হয়ে ঢুকবো। আমাদের তার আগে কিছু প্রিপারেশন করতে হবে, একটা ডনের ডেরায় ঢোকা অত সহজ হবে না। কিন্তু আমাদের যা করার আজকেই করতে হবে। কিন্তু আমরা ঢুকবো কিভাবে? শু কভার আছে, সিকিউরিটির পোশাকে ঢুকে যেতে পারবো। আর আগে যা যা প্ল্যান ছিল তেমনই, শুধু দিনের আলো আমাদের বিরুদ্ধে, ওটাই একমাত্র বাধা, কিন্তু অতিক্রম করতে হবে। আমরা একটা গাড়ি নিয়ে ওখানে পৌঁছাবো। তুই আর রায় যদি ঠিক টাইমে বেরিয়ে আসতে পারিস, তাহলে পেছনের দিকের পাঁচিলের গায়ে ওই গাড়িটাকে দেখতে পাবি। আর দেরি করিস না বিলু, বেরিয়ে পড়। আচ্ছা, আর অ্যান্টিডোটের ফর্মুলা? বিলু, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে বাচ্চু ওখানে ঢুকবে। বাচ্চু ওখানে ঢুকে কম্পিউটারের কোডটাকে ব্রেক করবে। বাচ্চু এবং বিচ্ছু দুজনেই ঢুকবে। বিচ্ছু সমস্ত কিছু আইডেন্টিফাই করবে এবং বাচ্চু কম্পিউটারের কোডটাকে ক্র্যাক করবে। বাচ্চু, তুই ওদের একজন লোক সেজে কম্পিউটারের কোডটাকে ক্র্যাক করবি। আমরা প্রণবেশ বাবু এবং বাকিদেরও ওখান থেকে উদ্ধার করব, সঙ্গে ফর্মুলাও। আমাদের যে করে হোক কাজটাকে করতে হবে, আর আমরা এই কাজটাকে করতে পারবো। এই কাজে তুমি আমাদের দলের একজন।
করতে হবে বিলু। একটু পর লোকজন কমে যাবে, কম লোক থাকবে, ডিউটি চেঞ্জ হবে। ডিউটি চেঞ্জ হলে কি অন্য লোক আসে? হুম। সেই সুযোগটাই আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, অন্য লোক আসলে আমরা তার বদলে যেতে পারি, তাহলে আর একটু সময় আমাদের ওয়েট করতে হবে। গুড আইডিয়া। এই পাশ দিয়ে কি একটা রুম রয়েছে, যেটা সিকিউরিটিদের চেঞ্জিং রুম। ওখানে কার্ড, ডকুমেন্টস সব কিছু থাকে। আমরা যদি এই পোশাকে ঢুকি, কি আমাদের চিনতে পারবে না। আমরা ওখান থেকে কার্ড লক কালেক্ট করে নিতে পারবো। গুড। আচ্ছা, এবার আমি যেটা বলছি তাহলে মন দিয়ে শোনো। আমরা ওই ঘরে যদি ঢুকি, যখন ঢুকবো, যদি অন্য লোক আসে ঘরে, তোমার কাছে যে স্প্রেটা আছে সেটা আমরা ইউজ করে ওদের অজ্ঞান করে দিতে পারবো। ক্লিয়ার? রাইট। চলো। তুমি এটা পারলে কি করে? মানে এভাবে তালা খুলতে? এটা কোনো কঠিন ব্যাপার নয়, এটা একটা বিশেষ ধরনের প্যাটার্ন স্কিল। আমি এভাবে যে কোনো সময় যে কোনো তালা খুলে দিতে পারি। এইভাবে তো তালা খোলা থাকে না, তাহলে কি অ্যালার্ম বাজিয়ে দিই? না না, অ্যালার্ম বাজাতে হবে না। আমরা আগে গিয়ে দেখি, ভুলবশত কালকে খুলে গিয়ে থাকি, তাহলে আমরা কেস খেয়ে যাব। 4-5টা লোক থাকলে তো আমি একাই দেখে নিতে পারো। ভেতরে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। এই সুযোগে কার্ড, চাবি সব হাতাতে হবে। গাড়িটা পেছন দিকের পাঁচিলের কাছে রেখে দেবে। আচ্ছা, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আমাদের যা করবার তাড়াতাড়ি করতে হবে। গাড়িটা আমি যেমনটা বললাম পেছনের দিকের পাঁচিলের কাছে রাখা থাকবে। যদি ধরা পড়বার সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি, তাহলে ওই দিক থেকে পালানোর চেষ্টা করতে হবে। আচ্ছা বাবলুদা, আমাদের নিউ 99 কম্পিউটার সলিউশনের প্রমাণ কি? আই কার্ড, এটা দেখাবি। যতটা সম্ভব নো ননসেন্স থাকতে হবে, মনে জোর রাখতে। ওরা যাই প্রশ্ন করুক না কেন, এমনভাবে উত্তর দিতে হবে যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। আর একটা কথা, নিউ 99 কম্পিউটার সলিউশনের লোকেরা কিন্তু এখানে প্রায়ই আসে। ওরা ইদার সবটা জানে বা কিছুই জানে না, কিন্তু ওরা কিন্তু প্রশ্ন করতে এন্টাইটেল নয়। ফলত ওদের কোনো কৌতূহল কোনোদিন থাকে না, আর আমরা তাদেরই ভেগ ধরেছি। ফলত আমাদের যে কৌতূহল আছে সেটা কিন্তু একেবারেই দেখানো যাবে না। অলরাইট, আরেকটা কথা বিচ্ছু, বেশিরভাগ কথাটা কিন্তু বাবলুদাই বলবে, আর আমরা সায় দেবো। ওকে? ইয়েস ভাইস ক্যাপ্টেন। আচ্ছা বাচ্চু, আজকে কিন্তু তোর ওপর সব থেকে বেশি প্রেশার। কোন কম্পিউটারে কি প্রবলেম আর তার কি সলিউশন সেটা কিন্তু এক মুহূর্তের মধ্যে করে দিতে হবে। পারবো বাবলুদা, তোমরা যাকে ফণিভূষণ বলো তার উপর এইটুকু ভরসা করে দেখো। ভরসা তো আছে বাচ্চু। ভোম্বলের জন্য তার বাচ্চু দিদি এইটুকু করবেই, পারবেই সে, তাকে পারতেই হবে। আর দেরি করা ঠিক হবে না, চল।
কি হলো বিচ্ছু? বাবলুদা, দিদি, আমরা ভোম্বলের ওষুধ নিয়ে ঠিক ফিরতে পারবো বলো? ও ঠিক হয়ে যাবে তো বাবলুদা? বিচ্ছু, ভোম্বলের ওষুধ নিয়ে আমাদের ফিরতেই হবে, যে করে হোক। আজ যদি আমরা ভোম্বলের ওষুধ নিয়ে না ফিরতে পারি, আমরা কেউ বাড়ি যাব না, কেউ না। আমরা ভোম্বলের ওষুধ নিয়ে ফিরবো বিচ্ছু। শক্ত থাকতে হবে, এই কাজটা আমাদের করতেই হবে। রেডি? ইয়েস বাবলুদা। দাদা ভোম্বল, এ কি হলো অরুণবদা? কি হলো দাদা? ভোম্বলকে কে কি খাইয়ে দিল একটু বলুন না। আমার ছেলে কার কি ক্ষতি করেছে বলুন না, বলুন না কি ক্ষতি করেছে আমার ছেলে? শিউলি, হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার ভোম্বলকে কি আমি একবারও দেখতে পারবো না? হ্যাঁ গো, ভোম্বলের কোনো ক্ষতি হবে না। পাণ্ডব গোয়েন্দারা যখন আছে, তুমি দেখো শিউলি, ভোম্বলের কোনো ক্ষতি হতে পারে না, কখনো না। দাদা আমার ছেলের কিছু হবে না তো? মানে আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, আমি বলছি ভোম্বলের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভোম্বলের। কি হলো অরুণবদা? আপনি কাঁদছেন কেন? তাহলে কি আমার ছেলে আর নেই? শিউলি, এই সময় অশুভ কথা বলছো কেন? দাদা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি ভোম্বলের বাবা। আমার ছেলে এখানে ভর্তি আছে, আমাদের একটুখানি চোখের দেখা দেখতে দিন। কেউ আমাদের চোখের দেখা দেখতে দিচ্ছে না। না মানে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। আপনি কি আমাদের কাছে কোনো কিছু লুকোচ্ছেন? আপনি একটু ওর কাছে আমাকে নিয়ে চলুন না। ওর কি কষ্ট হচ্ছে ও আমাকে ঠিক বলে দেবে। একবার চোখের দেখা দেখতে দিন, দেখুন মা। দাদা একটু আপনি বলুন না আমাদের। না মানে আপনারা বুঝতে পারছেন না, যা ভাবছেন তার চেয়ে আরে তার চেয়ে হলে আপনার পায়ে পড়ছি ডাক্তারবাবু, আমাদের দেখতে দিন। আমি 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 যাব ডাক্তারবাবু, আমি যাব, আমি দেখবো আমার ছেলেকে, আমি একবারটি দেখবো, আমাকে যেতে দিন, আমি যেতে দিন, আমাকে একবারটি দেখবো আমি। ডাক্তারবাবু, ভোম্বল মানে পেশেন্টের অবস্থা ঠিক কীরকম বলুন তো? পেশেন্টের অবস্থা খুব খারাপ। এই দৃশ্য কি পেশেন্টের বাবা মা সহ্য করতে পারবেন? দাঁড়াও, আগে সিসিটিভিটা ডিঅ্যাক্টিভেট করতে হবে। আমি জানি তোমার মনে এখনো কিছু কিন্তু রয়েছে,
কিন্তু আমাদের পরস্পরকে বিশ্বাস করতে হবে। এতে আমারও ঝুঁকি কিছু কম নয়, রাইট? আমাদের যেতে হবে। ভোম্বল, 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 আমি তোর মা বলছি। আমার দিকে দেখ, তুই দেখছিস না কেন? আমার দিকে দেখ না ভোম্বল, আমি তোর মা বলছি। ভোম্বল, আমি আর তোকে কখনো রাগারাগি করবো না, কখনো বকবো না। ভোম্বল, আমার দিকে দেখ না, একটু কথা বল আমার সঙ্গে, একটু কথা বল আমার সঙ্গে, একটুখানি। আর ভোম্বল কোনো কথা বলছে না, কোনো কথা বলছে না। দেখো তুমি, কথা বলছে না, দেখো না। ওকে একটু বলবে, বলো না, ওকে একটু বলো না, ওকে ভোম্বলকে একটু বলো না, তুমি বলো, একটু কথা বলতে বলো আমার সাথে, একটু মায়ের সাথে কথা বলতে বলো, একটু মায়ের সাথে কথা বলতে বলো। শান্ত, তুমি শান্ত হও। না, আমি শান্ত হব না। ভোম্বল দেখ, আমি বাবা, মা, আমি মা বলছি। ভোমলা, আমি তোর মা বলছি, আমার সাথে কথা বল না, আমার সাথে একটু কথা বল না। আমার সাথে একটু কথা বল না। দেখ ভোম্বল, আমি তোকে বলে দিচ্ছি, তোকে না ওই শুকনো দানাদারের মতো ভালো লাগে না। তুই উঠে পড়, তুই উঠে পড়। তুই যত মিষ্টি খাবি সব খেতে পারিস, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ রে ভোম্বল, সত্যি বাবা ঠিক বলছে, তুই তো জেগে আছিস ভোম্বল। তাহলে তুই সব যখন শুনছিস তখন মায়ের কথা সাড়া কেন দিচ্ছিস না? তুই মায়ের দিকে না তাকিয়ে তুই ওদিকে অত কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস তুই? মায়ের দিকে তাকা না। আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দি। আমি আমার ব্যবসা, দেশের জমি যা আছে সব বেচে দেবো, আমার ভোম্বলকে বাঁচিয়ে দিতে হবে। আমি আর কিছু চাই না, আমার ভোম্বলকে বাঁচিয়ে দি। এখন সাড়া দিচ্ছে না কেন? বলো না, আমার ছেলেটাকে বুক খালি করে আমার থেকে চলে গেল। যা বলছো তুমি, আমাদের ভোম্বলের কিচ্ছু হয়নি। ভোম্বলের কিচ্ছু হবে না। হ্যাঁ, পাণ্ডব গোয়েন্দারা আসছে, ওরা থাকতে ভোম্বলের কিচ্ছু হতে পারে না। আমি বলছি ভোম্বলের কিচ্ছু হবে না, কিচ্ছু না। কিচ্ছু হবে না, শুনলে না? পাণ্ডব গোয়েন্দা আসছে, আর ভোম্বলের কিচ্ছু হবে না। দাঁড়ান, নিউ 99 কম্পিউটার সলিউশন থেকে এসেছি। এখন কেন? না, আমাদের খবর দেওয়া হয়েছিল মেশিনগুলোকে ফরম্যাট করতে হবে, আমাদের একটু সময় লাগবে। কিন্তু এখানে তো মেয়ে আসে না, এরা কেন? এক্সকিউজ মি, বাট আমরা নতুন মহিলা স্টাফ রিক্রুট করেছি, ওরা খুব এফিশিয়েন্ট। না, এভাবে মেয়েদের চট্টে ঢুকতে দেওয়া যাবে না। যোগ্যতার সাথে নিশ্চয়ই ছেলে বা মেয়ের কোনো সম্পর্ক নেই। যেমন আপনি একজন ছেলে হয়েও কম্পিউটারে কি প্রবলেম হলে কিভাবে সেটা ঠিক করতে হয় জানেন না, আবার আমি একজন মেয়ে হয়ে জানি কিভাবে সেই কাজটা করতে হয়। আমাদের কোম্পানি নতুন পলিসি হিসাবে ছেলে মেয়ে উভয়কেই তারা পাঠাবে। সেই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি আমাদের নাই ঢুকতে দিতে পারেন, নো ইস্যু। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরো টিম ব্যাক করবে, আর আপনাদের যে কাজটা সেটা হোল্ডে থাকবে। দেখি কার্ডটা দেখি।